এখন আপনার সামনে আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের মধ্যে আল্লাহ ও তার রাসূলের সম্মান, ইজ্জত, আজমাত নিয়ে গুরুত্বপূর্ণ তাশরিফ রাখলেন তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মরহুম মুজাহিদ ইসলাম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ হুজুরের সুযোগ্য নাতি পীরজাদা মাওলানা সৈয়দ আবরারুল হক সাহেব। সুপ্রিয় উপস্থিতি, আমরা এদিক ওদিক দোকানে ঘোরাফেরা না করি, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মরহুম মুজাহিদ ইসলাম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ হুজুরের সুযোগ্য ছোট সাহেবজাদা উদীয়মান বক্তা হাফেজ কারি মাওলানা পীরজাদা আওলাদে রাসূল সৈয়দ জামিনুর রহমান হুসাইনি মাদ্দাজিলুল আলী সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পীর ও মুর্শিদ সৈয়দ আলী আসগার পীর কেবলা মাদ্দাজিলুল হুজুরের ছোট ভাইজান পীরজাদা মাওলানা সৈয়দ জামিলুর রহমান হুসাইনি সাহেব। আমি হুজুরকে বিনীত অনুরোধ করব তার মূল্যবান জ্ঞানগর্ভ বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله कमली वाले निगाहें करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए. अल्लाहुम्मा अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فقال النبي صلى الله عليه وسلم أنت رسول رب العالمين فقال قال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم খামের ভরা আজগারিয়া আহমাদিয়া খানকা শরীফ প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় পীরে কামেল আলহাজ আলা হযরত শাহ সুফি সৈয়দ আলী আসগর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আমার ভাইজান হুজুর পীর কিবলা এবং আমার ভাইজান হুজুর পীর কিবলা সুযোগ্য সাহেব জাদা মাওলানা মুফতি সৈয়দ মুহিবুল্লাহ মাদ্দাজিল্লুহুল আলী, আমার ভাইজান হুজুর কিবলার সুযোগ্য ছোট সাহেব জাদা মাওলানা সৈয়দ মুহতাসিম বিল্লাহ মাদ্দাজিল্লুহুল আলী, আমার পূর্বে আমার বড় ভাইজান হুজুর কিবলার সুযোগ্য একমাত্র সাহেব জাদা সৈয়দ মাওলানা সৈয়দ আবরারুল হক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, উনি আলোচনা করে গেলেন। আমার পরে আমার ভাইজান হুজুর কিবলার সাহেবজাদাগণ মিশরে পড়াশোনা করে, জানেন তো আপনারা? সকলেই অবগত জানেন। জামে আজহার মিশরে পড়াশোনা করে আসছে, আলহামদুলিল্লাহ বলে। আপনাদের দেশে তো অনেক আজহারি আছে, জামে আজহার থেকে পাশ করেছে। আমাদেরও আজহারি আসছে ইনশাআল্লাহ, আমাদেরও আজহারি আসছে ইনশাআল্লাহ, চিন্তা নেই। তবে একটা জিনিস দেখবেন, অনেক আজহারির ওয়াজ শুনছেন, তাদের ওয়াজ আর আহলে বাইত আওলাদ রাসূলদের ওয়াজ, তানারাও জামে আজহার থেকে পড়েছেন, ইনারাও পড়ে আসছেন। দুই ওয়াজের মধ্যে তাসির আলাদা এবং ব্যাখ্যাও আলাদা, বয়ান সম্পূর্ণ আলাদা। কথা বুঝতে পারছেন? আমরা টাইটেল দেখে বিভিন্ন জায়গায় চলে যাই, আর বলি ইনি যেটা বলছে ওইটাই ঠিক, মেনে নেন।
আমার পরেই উনি ওয়াজ করবেন। মিশরে আছেন, পরীক্ষার সামনে, তো অনলাইনে বক্তব্য দেবেন ইনশাল্লাহ। আপনারা আশেপাশে যারা ঘোরাঘুরি করছেন, আমি অনুরোধ করব এই পাক পবিত্র মাহফিলে এসে বসেন, আল্লাহর রাস্তে মাহফিলে এসে বসেন, সময় অতিবাহিত না করে এই মজলিসে বসেন। মজলিসের আদব আছে, সকলকে অনুরোধ করছি আদব বজায় রাখেন। এখনো অনেক জায়গা খালি আছে, সকলে এসে বসে পড়ে। কথা হলো, আহলে বায়াতদের আলোচনা যখন শুনবেন, তারা পড়াশোনা করে আসবে, তাদের জবান থেকে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আদব, মর্যাদার ওয়াজি শুনবেন। ঠিক কিনা বলেন? অনেকেই বলে, হুজুর আপনারা নবীর ওয়াজ কেন করেন, অন্য ওয়াজ কেন করেন? আরো তো ওয়াজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, হকের ব্যাপারে অনেক ওয়াজ আছে। আমি একটা কথা বলি, সব ওয়াজের মূল ওয়াজ হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জিনিসের মূল হচ্ছে এই জায়গায়, মূল। আমরা যদি, আমি আপনি যদি দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে মানার মতো মানতে পারি, মুহাব্বত করার মতো করতে পারি, আদব করার মতো যদি করতে পারি, খোদার কসম ওই মুসলমান কালমা পড়নেওয়ালা কখনো বেনামাজি হতে পারে না। এই আমার কথা বুঝতে পারছেন? ঠিক কিনা জোরে বলেন? নবীজিকে আদব করার মতো আদব যে করবে, মানার মতো যে মানবে, সে কোনোদিন রোজা ছাড়তে পারে না, সে কোনোদিন গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা করতে পারে না, সে কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, সে কোনোদিন বেপরদা হয়ে ঘুরতে পারে না, সে কোনোদিন মানুষকে ঠকাতে পারে না, সে কোনোদিন সুদ নিতে পারে না। ঠিক কিনা জোরে বলে? মূল হচ্ছে মানা। আমরা দয়ার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাত হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানার মতো মানি না। মুখে বলি কিন্তু মানতে পারি না, আর মানার চেষ্টাও করি না। আমরা এক কান থেকে শুনি, আরেক কান থেকে বের করি। চেষ্টা করেন। মূল হচ্ছে ঈমান, তারপর আমল। আল্লাহ পাক কি বলছেন কোরআনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলু আমালান সালিহা। আমানু আগে তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বলে ওয়া আমিলা আমালান সালিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা আগে ভালো কাজ করো, আমল করো, তারপরে ঈমান আনো। এই কথা তো বলেন। আল্লাহ বলছেন আগে ঈমান। ঈমান কি? নবীর মুহাব্বত, আদবের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। আর নবীর ওয়াজ কেন শোনাবো না? এটা তো আল্লাহর হুকুম, আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন, আপনারা এখানে যারা বসে আছেন একটু বলেন, হাত উঠিয়ে জানাবেন, আপনারা সকলেই দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে মেনে নিয়েছেন তো? একটু বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামা। যখন আপনারা যদি বলতেন মানি না, তাহলে এখানে ওয়াজ আলাদা করতাম। মেনে নিয়েছেন, এখানে ওয়াজ আলাদা। যেমন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর যখন মক্কা শরীফে খিতাব দিতেন, নবীজি যখন মক্কা শরীফে খিতাব দিতেন, কি বলে খিতাব দিতেন? আল্লাহ ওহী অবতীর্ণ হতো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মক্কা শরীফে নবীজি খিতাব দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আন্নাস, হে মানুষেরা,
আল্লাহর নবী সমস্ত মানুষকে বোঝাচ্ছে আল্লাহ, অর্থাৎ সমস্ত মানুষকে বোঝাচ্ছে, সে কি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অমুসলিম, মুসলিম, সকলকে বোঝায় আন্নাস। নবীজি সকলকে বোঝাচ্ছে, হে মানুষেরা সবাই, গায়ের মুসলিম, ইহুদি, নাসারা, লামাজহাবি, খ্রিস্টান, অমুসলিম, মুসলিম, সকলকে বোঝাচ্ছে আন্নাস। কি বলছেন নবী? উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ওই রবের ইবাদত করো যেই রব তোমাদের পূর্বপুরুষকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মক্কা শরীফে ওয়াজ করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা, আন্নাস, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহকে মানো, আল্লাহ দাসত্ব করো, গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকেই সাজদা করো, মূর্তি পুজো ছেড়ে দাও, আমি আল্লাহর রাসূল হিসাবে আমাকে মেনে নাও। মক্কায় আন্নাস বলেছেন, কিন্তু যখনই মদিনায় গেছেন, আমি যেটা বোঝাতে চাইছি, মদিনা শরীফে যখন নবীজি গেছেন, যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার হাবিব, মদিনা শরীফে আর আন্নাস বলে খিতাব দেবেন না, আন্নাস বলে খিতাব দেবেন না। আল্লাহ তাহলে কি বলে খিতাব দেব? আল্লাহ বলছেন, এখানে যারা আছে, এখানে মদিনা শরীফে আপনাকে সবাই মেনে নিয়েছে, আপনার মাননেওয়ালার কাছে খিতাব হবে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খিতাব হবে, কি বয়ান হবে? নবীর মাননেওয়ালার কাছে ওয়াজ কি হবে? আল্লাহ শিখাচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা, এই যুবকেরা গো, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে নবীকে ওয়াজ শিখাচ্ছেন। এ হাবিব, আপনার মাননেওয়ালার কাছে ওয়াজ হবে আপনার আদবের ওয়াজ, আপনার অনুসরণ করবে, আপনাকে মানা, আপনাকে মহাব্বত করা, আপনাকে আদব করা, মানে আমি আল্লাহ আমাকে করা। আপনার কালমা পড়েছে, হ্যাঁ, আপনাকে যারা মেনে নিয়েছে, কালমা পড়েছে, ঈমান এনেছে, তারা আপনার মর্যাদা সম্পর্কে বুঝুক, জানুক। তাদেরকে জানানোর জন্যই তো ওই আয়াত। তারা যদি আপনাকেই না বুঝলো, আমি আল্লাহ, আমাকে বুঝে কোনো লাভ নেই। আমার কথা কি বুঝতে পারছেন? তারা যদি আপনাকেই না মানলো, সে আমি আল্লাহ, আমাকেও মানলো না। তারা যদি আপনারই আদব না করলো, সে আমি আল্লাহ, আমার আদব করলো না। তারা যদি আপনারই তাজিম না করলো, মর্যাদা না দিল, সে আমি আল্লাহ, আমার মর্যাদা দিল না, আমার তাজিম করলো না। হাবিব, আপনার শান, আপনার মর্যাদা আমি আল্লাহ 30 পারা কোরআনের মধ্যে ভরে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলভী সাহেবেরা ওয়াজ খুঁজে পাই না। কোরআন শরীফে তাফসীর হয়, ওয়াজ হয়, মাহফিল হয়, সেখানে নাকি নবীর শানের ওয়াজ কিছু মৌলভী খুঁজে পায় না। নবীর শানের ওয়াজ কোরআনে খুঁজে পায় না। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক কোরআনে 30 পারা কোরআনে নবীর সম্মান ইজ্জতে ভরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কটা আয়াত দিবেন কোরআন আমার নবীর শানে ভরা? পুরো 30 পারা কোরআন উঠিয়ে দেখুন, আমার নবীজির ইজ্জত, সম্মান, মর্যাদা, আদবে ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, এই যুবকেরা, গোমা বোনেরা, 30 পারার কোরআন খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মর্যাদা বাড়িয়েছেন। আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করছেন। আর কিছু আছে আমার মতো মৌলবী, তারা নাকি নবীর ইজ্জত, সম্মান, মর্যাদার ওয়াজ খুঁজে পায় না। আল্লাহ কত সুন্দর করে নবীর মর্যাদা বাড়িয়েছেন। আল্লাহ বলছেন, জোরে বলুন আল্লাহু আকবার।
নবীর শান কোরআন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। নবীর শান সুবহানাল্লাহ, কোরআন, সব কোরআন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। নবীর শান কোরআনে আছে, আর খুঁজে পাই না। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবীর শান। আল্লাহ বলছেন ইয়াসিন, নবীর শান। তাহা, নবীর শান। মুযাম্মিল, মুদ্দাসসির, নবীর শান। আল্লাহ নবীর শান 30 পারা কোরআনের আয়াত বলছি, সব নবীর শান। ইজ্জত মর্যাদায় ভরা, আদবে ভরা। আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবীর শান। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর শান এরা নাকি খুঁজে পায় না। আলেম ওলামা নাকি নবীর শানের ওয়াজ খুঁজে পায় না, কোরআন মর্যাদার ওয়াজ খুঁজে পায় না। মানে ঈমান যাতে মজবুত থাকে সেই ওয়াজ খুঁজে পায় না, আমলের দিকে চলে যায়, খালি আমলের দিকে চলে যায়। আকীদা কিসে মজবুত হবে সেই ওয়াজ খুঁজে পায় না বর্তমান আলেম ওলামা। ইবাদতের দিকে চলে যাচ্ছে। ওই ইবাদত কিয়ামতের দিন একটাও কাজে আসবে না, একটাও কাজে লাগবে না, সব বেকার। আপনি নবীর মুহাব্বত আদব নিয়ে, আহলে বাইত আওলাদে রাসূলের মুহাব্বত আদব নিয়ে আপনি আমল করেন, যারা পরিমাণ করেন, সামান্য করেন, অল্প করেন, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন একসেপ্ট করবে, কবুল করে নেবে। সুবহানাল্লাহ। নবীর শান নাকি খুঁজে পাবে। কটা আয়াত বলবো ভাইরা আমার, বাবাজিরা, কোরআন খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বাড়িয়েছেন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীর শান, সব কোরআন, সব কোরআন। নবীর শান খুঁজে পায় না। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবীর শান মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীর শান, সব শান। ওই যে ওয়াজ করো, ওয়াজ করো না, করে না। কথা বুঝতে পারছেন না? নবীর মর্যাদা, নবীর আদব যদি অন্তরে না থাকে সব বেকার। আলেম ওলামার মধ্যে ব্যাখ্যাই ভুল। যেমন ওলামায়ে কেরামদের মধ্যে একটা বৈঠক বসে, কিছু আলেমদের মধ্যে বৈঠক বসার পর তাদের কাছে আলোচক বিষয়বস্তু ছিল 12 মাসের মধ্যে কোন মাস হলো শ্রেষ্ঠ। 12 মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ। তখন কিছু ওলামায়ে কেরামগণ বলছেন 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। খাওয়া দাওয়া করেছেন আপনারা? বাড়িতে খাওয়া দাওয়া করে এসছেন? আপনাদের গলা এত বসা কেন? আমার মনে হচ্ছে খাওয়া দাওয়া করেন।
আল্লাহর নাম জোরে নেবেন, অসুবিধা আছে? হ্যাঁ, ইমানের ব্যাটারি কমজোর কেন? কার কালমা পড়েছে? কার উম্মত আমরা? আমাদের শান কি, মর্যাদা কি? এত মিউ করছেন কেন? উচ্চ আওয়াজে আল্লাহর জিকির করবেন, আল্লাহর আদায় করবেন, আল্লাহর হামদ করবেন। এতে কোনো অসুবিধা আছে? সমস্যা আছে? জোরে নিলে কোনো সমস্যা আছে? জোরে নেবেন, কেননা এই জায়গায় বসিয়েছেন কে? না আপনি? আল্লাহ বসিয়েছেন। আল্লাহ আমাদেরকে আরো একটা সুযোগ দিয়েছেন। এটা হয়তো আমাদের জীবনের, আমার বা আপনাদের এটা জীবনের শেষ সুযোগও হতে পারে, ঠিক কিনা বলেন? একটু আল্লাহর রাস্তায় যখন আল্লাহর নাম নেবেন, জোরে নেবেন। রাজি আছে? একটু তাকবীর ধ্বনি দেন তো। নারে তাকবীর। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আল্লাহ, হ্যাঁ, আসমান নয়, আরশে গিয়ে ধাক্কা লাগবে, সেইভাবে তাকবীর দেন আল্লাহর রাস্তায়। আমরা ভেড়ার বাচ্চা নয়, আমরা হচ্ছি বাঘের বাচ্চা, উদাহরণস্বরূপ বলছি। কেননা আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে, ইসলাম ঘরে জন্মগ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? একটু জোরে হবে, আরো জোরে, মহাব্বতের সাথে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, দুদিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন। আমার নবী জিন্দা না মুর্দা? মানেন তো এটা না মানেন না? হ্যাঁ, আমার নবী হাজা হায়াতুন নবী, জীবিত নবী। কথা বুঝতে পারছেন? তাই কবি বলছে, ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুদিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা ঠান্ডায় গলা খালি বসে যায়। হ্যাঁ, যা ঠান্ডা পড়েছে, মানুষজন ঠান্ডা খুব কম না বেশি? বেশি পড়েছে না? যাই হোক, আল্লাহ যদি করায় অন্য কোনো সময় শুনবে। এখন কথা হলো, আলেম 12 মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ? তো কিছু আলেম ওলামা বলছে রমজান মাস। কেন? কারণ কি? তারা দলিল দিচ্ছে। দেখেন, ব্যাখ্যা দেখেন, তারা দলিল দিচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে দলিল দিচ্ছে। আমরা সাধারণ মানুষ শুনে ঠিকই তো বলেছে, স্বাভাবিক ভাববো। দেখেন কি বলছে, ওনারা দলিল দিচ্ছে কোরআন থেকে। 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ কেন? এনারা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত, রাত্রিতে, রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে 30 পারা কোরআন নাজিল হয়েছিল। সেই কারণে রমজান মাস অন্য মাসের থেকে রমজান মাস হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমরা মানি এটা, আমরাও মানি, ঠিক আছে। আচ্ছা, আগে আরেকটি কারণ ওনারা বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলছেন, হে হাবিব, আপনি কি জানেন এই কদরের রাত কি? নবীজি বলছেন, আল্লাহ আপনি একটু শোনান না শুনি। আল্লাহ পাক বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার রাতের চেয়ে এই রাত হলো উত্তম, কদরের রাত হলো উত্তম। জোরে বলুন।
তো ওলামায়ে কেরাম দুটি কারণ, একটা হলো কোরআন নাজিল হয়েছে, আরেকটা হলো তানাজ্জালুল মালাইকা, এই রাত্রিতে অগণিত ফেরেশতা শামিল হয়েছিলেন, অগণিত শামিল হন, অগণিত ফেরেশতা, বেহিসাব ফেরেশতা অবতীর্ণ হন, নাজিল হয়, শামিল হয় দুনিয়াতে। এই দুটি কারণে কদরের রাত হলো রমজান মাসে পড়ছে। এই জন্য এই দুইটি কারণে রমজান মাস হলো সমস্ত মাস হতে উত্তম। বাকি উলামায়ে কেরাম বলছেন না, যদি কোরআন নাজিল হওয়াতে 30 পারা কোরআন নাজিল হওয়াতে কদরের রাত যদি শ্রেষ্ঠ হয়, তাহলে যে নবী না এলে কিছুই আসতো না। লাউলা কালামা খালাকতুদ দুনিয়া লাউলা কালামা খালাকতুল আফলাক, যে নবী না এলে জমিন আসমান পাহাড় পর্বত চন্দ্র সূর্য আরশ কুরসি লাউ কলম, কে চিল্লাচ্ছিল ওখানে? ছেলেটা কে চিল্লাচ্ছে? এই হুজুর গাল পাড়লো কোথায়? এই ছিলেন বাবারে বাবা, কি ফাটবে! আমি গাল পাড়লাম? আমি তো বললাম কে চেঁচাচ্ছে ওখানে, কে দেখেছেন? মিথ্যা মিছিল আমার নামে চাপিয়ে আমার সামনে আবার আশ্চর্য ব্যাপার, যে কোনো সময় ফাঁসিয়ে দিবেন আপনারা। আরশ কুরসি লাউ কলম চন্দ্র সূর্য সবকিছু আমার নবীর সাদাকাতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী না এলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, না নামাজ আসতো, না রোজা আসতো, না কোরআন আসতো। ঠিক কিনা বলেন? নবীর সাদাকাতে, আমার নবীজির সাদাকাতে কোরআন এসেছে। তো 30 পারা কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে, সে কোরআন বালা নবী যে মাসে এসেছে, 12 রবিউল আউয়াল মাস 12 তারিখে আমার নবী এসেছেন, ওই মাস হলো সমস্ত মাস হতে আফজাল, শ্রেষ্ঠ। জোরে বলুন, আর একটু জোরে হবে না? কারণ নবী না এলে কোরআন আসতো না। কোরআন নাজিল হওয়াতে যদি রমজান মাস শ্রেষ্ঠ হয়, তাহলে যে নবীর উপরে কোরআন এসেছে, যে নবীর জন্যই কোরআন, সেই কোরআন বলা নবী যে মাসে এসেছে, তাহলে সেই মাস সমস্ত মাস হতে উত্তম, শ্রেষ্ঠ, আফজাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? বোঝাতে পারছি? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে অগণিত ফেরেশতা শামিল হয়। আচ্ছা ঠিক আছে, ফেরেশতা। আচ্ছা, আমার নবীর থেকে ফেরেশতার মর্যাদা বেশি না কম? নবীর থেকে ফেরেশতার মর্যাদা বেশি না কম? অনেকে আবার এটাই ওয়াজ করে আপনাদের, দেশে বলেন, আরো বিভিন্ন দেশে ওয়াজ করে, হ্যাঁ ফেরেশতা, নূরি মুজাসসাম ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, তাদের মর্যাদা আল্লাহ পাক অনেক বুলন্দ করেছেন। মানি, অবশ্যই মানি, অস্বীকার করছে। কিন্তু নবীর থেকে আফজাল মর্যাদা হতে পারে না, এটা মানি না। ঠিক কিনা বলে? এটা মানি না। যেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমার আপনার নবীকে যখন মেরাজে আল্লাহ নিয়ে গেলেন, সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহ নিয়ে গেলেন, জিবরিল আমিন সফর সঙ্গী হিসেবে গেলেন। আল্লাহ দাওয়াত করে নিয়ে যাচ্ছেন নবীজিকে। প্রথম তবক, দ্বিতীয় তবক, তৃতীয় তবক আসমান, চতুর্থ তবক আসমান, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল দাঁড়িয়ে গেলেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার আপনি চলে যান, আমি যাব না। কেন যাবে না? তুমি তো আমার সফর সঙ্গী, কে আমাকে পথ দেখাবে, তুমি চলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরিল যদি এক চুল পরিমাণ, সরষে দানা পরিমাণ যদি আগে যাই, অগ্রসর হয় আগে বাড়ি, আমি জিবরিল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আর
এবার আপনি চলে যান, চলে যান। আমার নবীজি সিদরাতুল মুনতাহার বর্ডার ক্রস করে আরশে আজিমে পৌঁছে গেছিলেন। নূরি মুজাসসাম ফেরেশতা যেখানে যেতে পারে না, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, সেখানে কে যাচ্ছে? মাটির মানুষ তো। আরে আমার নবী তো নূরেরও ঊর্ধ্বে, নূরেরও নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো শ্রেষ্ঠরও শ্রেষ্ঠ, ঠিক কিনা বলে? শুধু শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠরও শ্রেষ্ঠ। আমার নবীজি পাক জামানে মুবারক থেকে বলছেন, হাদিস শরীফ, নবীজি বলছেন, সাইয়্যিদুল আম্বিয়া খামসা। আমার নবীজি বলেন, পৃথিবীতে যত পয়গম্বর নবী এসেছেন, সমস্ত নবীগণের মধ্যে 5 জন খামসা, অর্থাৎ 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কজন নবী? আরো জোরে আপনারা বলেন, নাম বলেন, নাম বলেন। তাবারুক খাবেন তো নাকি যাবার সময়? পরের বছর যদি জিজ্ঞাসা করি এই জলসায় মাহফিলে কি তাবারুক দেওয়া হয়েছিল, গোশত বা আলু দিয়ে কি বিরিয়ানি, তখন আপনারা ঠিক মনে করে বলে দিবেন যে ছিল। আর এইগুলো মনে রাখার প্রয়োজন আছে না নেই? জোরে বলেন, আছে না? এটা লজ্জা পাবার কিছু না, এটা তো শিক্ষার জায়গা। আপনারাও কিছু বলবেন, আমি শিখব। এই যে আপনারা যেভাবে বসে আছেন, এই বসাটাই আমার শিক্ষা, জানেন? আমি বসতে পারি না, বাস্তব বলছি। এই আপনাদের মতন এত ধৈর্য, এত পেশেন্স আমার নেই। এত পেশেন্স নিয়ে আপনারা বসে আছেন এই ঠান্ডার মধ্যে, এটাও একটা শিক্ষার বিষয়, আছে না নেই বলেন? এখান থেকে আমিও কিছু শিক্ষা নিচ্ছি যে নবীর আশেক, আহলে বাইতের আশেক, আওলাদে রাসূলের আশেককে দেখো, যে কজনই আছে দেখো, এই ঠান্ডার মধ্যে তারা কিন্তু জড়সড় হয়ে, তাও এই মাহফিলে পাড়ায় জান্নাতে, তারা জান্নাতের বাগানে বসে নবীর আলোচনা শুনছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, 5 জন নবী। 1 নম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় নম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ নম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 5 জন হয়ে গেল। 5 জন সমস্ত নবী হতে শ্রেষ্ঠ। হাদিস বলছি, তারপরে নবীজি বলছেন 5 জন তো শ্রেষ্ঠ, আমাকে নিয়ে নবীজি বলছেন, আমাকে নিয়ে 5 জন তো শ্রেষ্ঠ। এই আমাকে নিয়ে 5 জন শ্রেষ্ঠর মধ্যে আরেকজন শ্রেষ্ঠ আছে, সেটাকে নবীজি বলছেন, সেটাও আমি। আনা সাইয়্যিদুল খামসা। সুবহানাল্লাহ। আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নূর, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমার নবী। আর আমার নবীর সাথে যে জিনিসের সম্পর্ক, সেই জিনিসই হয় শ্রেষ্ঠ। এই যে কালামুল্লাহ শরীফ, আল্লাহর কিতাব, আচ্ছা বলেন তো, তাওরাত, ইনজিল, জবুর এসেছে তো দুনিয়াতে, এগুলো আসমানি কিতাব কিনা? একটু বলেন, আসমানি কিতাব কিনা? আর কোরআন, এটাও তো আসমানি কিতাব। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রাধান্য আমরা কোন কিতাবকে দিই? শুধু আমরা নয়, তাওরাত যারা তেলাওয়াত করেছিল তারাও কিন্তু উম্মতে মুহাম্মাদির সাপোর্টে, এইদিকে তারাও কিন্তু নবীজির সময় আসার দোয়া আল্লাহর কাছে করেছেন। এই কোরআন যে নাযিল হয়েছে, কোরআনের জন্য তারাও আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যদি সেই সময় জন্ম হয়, তাহলে সেই কোরআন আপনার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে পারতাম। যে কোরআন আপনার মাহবুবের উপর অবতীর্ণ হবে, সেই কোরআন তেলাওয়াত করতে পারতাম। কত খুশনসিব সে মাহবুবের আমরা উম্মত হতাম, গোলাম হতাম। আমার কথা বুঝে আসছে? তাহলে কোরআন শ্রেষ্ঠ, আফজাল আল্লাহর আসমানি কিতাবের জন্য নয়, কোরআন আফজাল এই কারণে,
কোরআন আমার মুস্তাফার উপর নাজিল হয়েছে। মুস্তাফার সাথে সম্পর্ক থাকার কারণে কোরআনুল মাজিদ হলো পৃথিবীর সমস্ত কিতাব হতে, সমস্ত আসমানি কিতাব হতেও কোরআনুল মাজিদ হলেন শ্রেষ্ঠ কিতাব। জোরে বলুন, আরো জোরে হবে না? বুঝতে পারছেন? নবীর সাথে সম্পর্ক শ্রেষ্ঠ। আমার নবীর সাথে যে জিনিসের সম্পর্ক, রমজান মাস কার সাথে সম্পর্ক? আল্লাহর মাস ঠিকই, সম্পর্ক কার সাথে? নবীর সাথে। নবীর বদাউলাতে লাইলাতুল কদরের রাত নবীর বদাউলাতে। জানেন নবীজি দোয়া করছে, আল্লাহ অন্য নবীর উম্মতরা 150 বছর, 200 বছর, 500 বছর হায়াত পেয়েছিল, তারা আমল করেছে, ইবাদত করেছে, আর আমার উম্মতরা কত হায়াত পাবে? আল্লাহ বলছেন কত? 63, 60 বছর, 70 বছর, 40 বছর, এর বেশি না। তখন নবীজি বলছেন, আল্লাহ তাহলে তো আমার উম্মতরা আমলে অনেক কমে যাবে, তারা তো 150-200 বছর হায়াত পেয়েছে, বেশি বেশি আমল করেছে, আর আমার উম্মতরা 60 বছর বয়সে কি আর আমল করতে পারবে? তাহলে আমলে কমে যাবে। আল্লাহ বলছেন না, কমবে না, তোমার উম্মতের মর্যাদা আমি সমস্ত উম্মত হতে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলছেন বাড়িয়ে দিয়েছি। কেমন বাড়িয়েছি? আল্লাহ বলছেন শোনো, তোমার উম্মত তোমার সাথে সম্পর্ক থাকার কারণে তোমার উম্মতকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম, মুসা নবী, আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, কোন নবীর উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বলে ঘোষণা দেননি। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের ব্যাপারে আল্লাহ কোরআনুল মাজিদে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদি হলো সমস্ত উম্মাত হতে শ্রেষ্ঠ। সব হতে শ্রেষ্ঠ, আমার মাখলুকাত হতে শ্রেষ্ঠ। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন ওই লাইলাতুল কদরের রাত্রিতে 2 রাকাত, কত রাকাত? 2 রাকাত আপনার উম্মতরা যদি নফল নামাজ পড়ে, 2 রাকাত, বেশি না, 4 রাকাত যদি পড়ে, 2 রাকাত যদি পড়ে 200-এর ঊর্ধ্বে, 4 রাকাত যদি পড়ে 400, 450 বেশি, 450 বছরেরও বেশি সওয়াব তার নামে আমালে আমি আল্লাহ লিখে দেব। জোরে বলুন। করাকাত নামাজ পড়াতে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়াতে 450 বছরেরও বেশি আমল আমাদের নামে আমালে আল্লাহ লিখে দেবেন। আমরা শ্রেষ্ঠ উম্মত সেই কারণে নবীর সাথে সম্পর্ক আমরা শ্রেষ্ঠ। দেখেন আমরা গুনাহগার, আমাদের মধ্যে, আমার মধ্যে অনেকেই আমাদের মধ্যে এমন আছে, বেনামাজি আছি, মিথ্যাবাদী আছি, গীবতকারী আছি, পরনিন্দাকারী আছি, সুদখোর আছে, সব আছে। আল্লাহ তো সব জানে, জানে না? ইন্নাল্লাহা আলিমুল খাবীর। আল্লাহ সব জানে যে আমার হাবিবের উম্মতের মধ্যে এরকমও থাকবে। তারপরেও আল্লাহ জানা সত্ত্বেও নবীর সাথে, মুস্তাফার সাথে সম্পর্ক, নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলের ব্যাপারে কোরআনে ঘোষণা দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদি হলো সমস্ত উম্মত হতে শ্রেষ্ঠ। জোরে বলুন। এখনো লজ্জা করুন, এখনো তওবা করে ফিরে আসুন যে আল্লাহ জেনেও আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছে। ওই জন্যই তো আল্লাহ পাক সবসময় শ্রেষ্ঠ উম্মতের দিকে তাকিয়ে থাকে, কখন তার হাবিবের উম্মতরা ইখলাসের সাথে রাতের অন্ধকারে একদম নিশি রাত্রিতে উঠে একবার আল্লাহকে বলবে, চোখের পানি ফেলে, আল্লাহ এক ফোঁটা চোখের পানি ফেলে যদি বলতে পারেন, মাবুদ আমি তো গুনাহগার, নাফরমান, নফসের উপর জুলুম করেছি, কত গুনাহ করেছি, নামাজ পড়ি না, মিথ্যা বলেছি, মানুষকে ঠকিয়েছি, এ আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন কে ক্ষমা দেবে? আল্লাহ দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের ওসিলা দিয়ে আমাকে একটু ক্ষমা করে দেন, আমাকে সুযোগ দেন, নেক আমল করার সুযোগ দেন। আল্লাহ যখন তখন বলতে থাকেন, এ বান্দা তোর ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এত ফ্লেক্সিবিলিটি আমাদের দেয়া আছে। নবীর সাথে সম্পর্ক নিসবাত, সেই জিনিসে আফজাল। রমজান মাস আফজাল। কথা বলছেন না? আমার নবী যেখানে ঘুমিয়ে আরাম করছে, কোথায়? মদিনা শরীফের মাটিতে, জমিনে, ওখানে ঘুমিয়ে আমার নবী আরাম করছে, আরাম ফরমাচ্ছে। ওই মাটি মুবারক
আমার নবীজির জিসম মুবারকের সাথে স্পর্শ হওয়ার কারণে মদিনার মাটি থেকে এখন মাটি মুবারক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে বলতে মাটি মাটি বলতে মদিনার মাটি মদিনার মাটি, এখন আর মাটি না। যেই নবীজিকে ওখানে শোয়ানো হয়েছে, নবীজির জিসম মুবারক ওই মাটির সাথে যখন স্পর্শ হয়েছে, টাচ হয়েছে, তখনই হয়ে গেছে ওটা মাটি মুবারক। জোরে বলুন শুধু মাটি না। ওই মাটি মুবারকের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু জানেন? সাহেবে দুরুল মুফতাহ প্রসিদ্ধ কিতাব করে দেখেন, লা জিল্লা মা যুম্মা আ'যাউহু আলাইহি সালাতু ওয়াস সালাম فإنه أفضل مطلقا حتى من الكعبة والعرش والكرسي। আমার নবী দয়ার নবী মায়ার নবী যেখানে ঘুমিয়ে আরাম করছেন, ওই মাটি মুবারকের মর্যাদা আল্লাহর কাছে খানায় কাবা তো দূরের কথা, ওই মাটি মুবারকের মর্যাদা খানায় কাবা তো কিছুই নয়, আরশ কুরসি তো কিছুই নয়। আরশ কুরসির চেয়েও ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে বেশি। আরশ কুরসির চেয়ে ওই মাটি মুবারকের মর্যাদা বেশি, নবীজির জিসম মুবারকের সাথে স্পর্শ থাকার কারণে। আমি এত লোকের মাঝখানে প্রথম ওয়াজ করছি, মাশাআল্লাহ। বাংলাদেশে এত মানুষকে নিয়ে আমি প্রথম ওয়াজ করলাম। আবার কোথায় খালই ভরা, কোথায় খালই ভরা, খালই আর ভরা নেই, খালি হয়ে গেছে। আসলে যে যার ব্যক্তিগত ব্যাপার। এত আমরা বলছি যে এইটা, এই যে মাজলিসটা দেখছেন, এটা কোনো পৃথিবীর অংশ নয়। এই মুহূর্তে আল্লাহর কসম, কেউ প্রমাণ করাতে পারবেন এটা খালই ভরার কোনো মাটি? আজকের দিনে এই মুহূর্তে যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ শেষ মোনাজাত করবে পরে মাটি না। কি বলছেন? দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, ইলমে তাসাউফ ইলমে মারিফাতের আলোচনা হয়, কথা বুঝতে পারছেন? সেই জায়গাটা পাড়ায় জান্নাত, জান্নাতের টুকরো বলে আমার নবী ঘোষণা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ আলোচনা চলবে এটা জান্নাতের বাগান, জান্নাতের টুকরো, এটা পৃথিবীর কোনো অংশ নয়। কথা বুঝতে পারছেন না? আমরা তো বুঝি না, আমরা অবহেলা করি। এই যে অবহেলা হচ্ছে, আমি প্রথমেও বলছি, আমার পরে পীরজাদা হুজুর কিবলা আসবে, পীরজাদা সৈয়দ মুহিবুল্লাহ মাদ্দাজিল্লুল্লাহ আলী, আমার ভাইজান হুজুর পীর কিবলার বড় সাহেবজাদা, ছোট সাহেবজাদা, দুজনাই বায়ান করবে। আরবি, উর্দু, ফার্সি, যে কোনো ভাষায় বায়ান শুনতে পারেন আপনারা। আল্লাহর রহমতে এরকম আলেমের দরকার আছে না নেই? জোরে বলেন, একটু সকলে বলেন জোরে, আছে না নেই? বাংলাদেশ শুধু নয়, তাম ভারতবর্ষে, বাংলা আসামে এইরকম এক আলেমের দরকার, প্রয়োজন বর্তমান সময় আছে না নেই? কেননা আজ দুর্বল পেয়ে কিছু আলেম ওলামারা আমাদেরকে চেপে ধরে, দুর্বল পেয়ে। এবার আসো না দেখি কত বাপের বেটা, বাঘের ঘরে বাঘই জন্ম নেয়, ঠিক না? বাঘের বাচ্চা হয়ে আসছে, ইনশাল্লাহ শের হয়ে আসছে। ও বাপের বেটা থাকলে সামনে দাঁড়িয়ে কথা বলবে, দেখবো ইনশাল্লাহ। কে আছো? খাস করে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তার নেক হায়াত দান করে, আল্লাহ তাকে এই পরীক্ষা দেবে। বাবা বাচ্চা আমার পরীক্ষা দেবে, আল্লাহ তাকে এই পরীক্ষায় কামিয়াবি আতা করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দুই ভাই পড়াশোনা করছে জামিয়া আজহারে, বিষয় কথা বলার ক্ষমতা আছে, আসো না বিষয়। আরে আমি থাকায় আমি মওজুদ, আল্লাহ হাজির নাজির। মদিনা শরীফে যখন যাই, হুজুর কিবলাও ছিলেন, আমি ছিলাম, আর উনার বড় সাহেবজাদা। মদিনা শরীফে যখন নবীজি রওজা মুবারাকে ঢুকেছি, ওপাশ থেকে দরওয়াজা, ওটা দিয়ে ঢুকি, সালাম দিতে দিতে, দরুদ সালাম করতে, সালাতু সালাম করতে করতে এপারে যখন এসেছি, এপারে যারা গার্ড ছিল তারা ধরে নিয়ে আমার এক ভাইকে বাস থেকে ধরে নিতে ওকে বলে, কি ব্যাপার, কি হয়েছে? এবার আরবিতে কথাবার্তা হচ্ছে, আরবিতে। সে আরবিতে বলছে, কি বলছে? ওই যে তাবিজ করেছিল, বলছে এটা খোলো, হারাম, জায়েজ নয়, খোলো, আল্লাহর কাছে চাইবে, যা কিছু চাইবে। তাবিজ কি? তাবিজ
শিরক রাখা যাবে না। ওই ছেলে পড়াশোনা করছে ওখানে যেখানে মুখ খোলার সাহস পৃথিবীর কোন ওলামায়ে কেরামদের হয় না, খুবই কম আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যারা হাক্কানি আলেম, তারা ছাড়া অন্য কোন কারুর খোলার ক্ষমতা নেই। যাও না কোন আধারিকে নিয়ে যাবে, কারোর ক্ষমতা নেই করে মুখ খোলা। তারা যেটাই বলবে ওখানে সে আধারি মেনে নেয়, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। হ্যাঁ এখানে দাঁড়াবেন না, সালাম দিবেন না, হ্যাঁ ঠিক আছে দেবো না। তাবিজ পড়বেন না, হ্যাঁ ঠিকই করেছেন, তাবিজ পড়বো না। এরা হচ্ছে গিরগিটি, জানেন গিরগিটি দেখেছেন? হ্যাঁ একটা গিরগিটি আছে রং পাল্টায়, জানেন কালার চেঞ্জ করে। এরা হচ্ছে সেই গিরগিটি মার্কা আলেম। আর আমার বাচ্চা সেখানে ভাই হুজুর কিবলার সন্তান ধরেছে, ধরে বলছেন যদি তাই হয়, এটা যদি ওসিলা যদি শিরক হয়, তাহলে আপনি যখন ওষুধ খান কেন? শরীর অসুস্থ হলে ডাইরেক্ট আল্লাহকে বলবেন, আল্লাহ ভালো করে দেবে। ওষুধ খাওয়াটাও শিরক, ওটাও খাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এইভাবে করে বিভিন্ন কথায়, শুধু এটা না, বিভিন্ন কথার পেছে ফেলে দিয়ে আমি ভিডিও করেছিলাম। সেই বদমাইশ ধরে এমন ভাবে ভিডিওটাকে ডিলিট করেছে ভেতর থেকে, যে ভিডিওটা বের করতে পারি আর পারলাম না। তারা তো সব জানে, সব কলকাঠি এমন জায়গা থেকে ডিলিট করেছে, খুঁজেই পেলাম না। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, ভিডিওটা করে দিয়েছি আর ডিলিট হয়ে গেল। থাকলে দেখাতাম। ছেলে ছাড়েনি। লাস্টে ওরা হার স্বীকার করতে, ওখানে হার স্বীকার করতে বাধ্য হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বাঘের বাচ্চাকেই বলে ওদেরকে হার স্বীকার করিয়ে ছাড়লো। হ্যাঁ বলুন আপনি ভুল বলেছেন, এটা চলবে, এটা খুলবো না, তাবিজ থাকবে। তখন তারা হ্যাঁ বাপ বাপ বলে বললো, জান 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 ছেড়ে দিলাম, জান। সুবহানাল্লাহ বলে। আসছে ইনশাআল্লাহ তৈরি হয়ে এই বাগান। এত কষ্ট করে আমার ভাইজান হুজুর কিবলা তৈরি করছে কেন জানেন? তার কোনো স্বার্থ আছে নাকি এর পেছনে? তিনি এখানে এসে হ্যাঁ বিরিয়ানি খাবে আর পোলাও খাবে, এসব স্বার্থ আছে? নাউজুবিল্লাহ, এগুলো কোনো স্বার্থ নয়। দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য, দ্বীনের খিদমতের জন্য, দাদা হুজুর পীর কিবলার মাসলাক জিন্দা রাখার জন্য। হ্যাঁ তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র আমার আব্বা জান হুজুর পীর কিবলার মাসলাক জিন্দা রাখার জন্য আজ হুজুর কিবলা এই খিদমত করে এই বাগানগুলো তৈরি করছে, যাতে করে তার আওলাদরা এসে, সন্তানরা এসে, আমাদের সন্তানরা এসে এই জায়গাগুলোকে সেইভাবে যেন আপনাদেরকে নিয়ে পরিচালনা করতে পারে। সেই জন্যই তো এত কিছু করা, ঠিক কিনা বলে? অন্য কোনো স্বার্থ নেই, এর পেছনে কোনো স্বার্থ নেই বাবা। আল্লাহ হাজির নাজির যতগুলো এরকম খানকা দরবার যতগুলো আছে, সব স্বার্থ ইসলামের দ্বীনের খিদমতের স্বার্থে করা হয়েছে। আর দ্বীনের খিদমতের জন্য বাচ্চাগুলোকে সেইভাবে তৈরিও করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আমিন। সে এখন ওয়াজ করবে, বায়ান করবে, আমার পরে আসবে, বায়ান করবে, দুই ভাই বায়ান করবে, ওয়াজ শুনবেন। এখন তো আমাদের মতো অত সুর টান দিয়ে ওয়াজ করে না আসলে। হ্যাঁ এখন পড়াশোনা করছে, কাটা কাটা একটা একটা বায়ান করে, কথাগুলো শুনবেন। ওই কথাগুলো একটা একটা যে কথা বলবে, ওই একটা কথা আমাদের 1000 কথার থেকেও ভারী। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ ওয়েট হবে ওদের একটা কথাতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই খিদমতকে কবুল করেন, ইখলাসের সাথে খিদমত করার তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুআব্বাদে দরুদ শরীফ আল্লাহুম্মা। তাই জন্য সকলকে আমি অনুরোধ করবো, আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে এই মজলিসে সকলেই চলে আসেন, সকলে চলে এসে বসেন, আর দেরি করেন, সকলে আসেন। ভাইরা আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম, আমার নবীজির সম্মান আল্লাহ পাক বুলন্দ করেছেন। সেই নবীর মোহাব্বত আদব পয়দা করেন। আল্লাহ কোরআনে বলছেন সেই নবীজির শানে কত রকম গুস্তাকি বেয়াদবি হয়, যারা পরিমাণ গুস্তাকি বেয়াদবি। আরে আমরা কেউ গুস্তাকি করলে রেগে যাবে, রাখেন কেন হুজুর? আরে আমি তো দূরের কথা, আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহর বরদাস্ত হয় না। কেউ যদি নবী সম্পর্কে গুস্তাকি করে, আম্মা জানদের সম্পর্কে যদি কেউ গুস্তাকি করে, সামান্য মক্কাবাসী, মক্কার কাফেররা নবীজিকে রাহিনা ইয়া মুহাম্মদ বলে ডাকতো, রাহিনা ইয়া মুহাম্মদ। সাহাবায়ে কেরামরা বুঝতে পারতো না, সাহাবীরাও তো বুঝতে পারতো না। তারা এই মানের আরেক ব্যাখ্যা করতো, রাহিনার ব্যাখ্যা করতো, আমাদের দিকে একটু দেখেন, এই ব্যাখ্যা করতো। আর কাফের মুশরিকরা যে ব্যাখ্যা দিয়ে নবীকে ডাকতেন, রাহিনা ইয়া মুহাম্মদ, অর্থাৎ হে আমাদের গোলাম
মুহাম্মদ, এই আমাদের রাখাল মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। এই উদ্দেশ্য, এই মনোভাব নিয়ে ডাকতো। আল্লাহ পাক অন্তর্জামী, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ওহী অবতীর্ণ করলেন। নবীকে বলে দিলেন, এ আমার মুস্তাফা, আপনি জানিয়ে দেন আপনাকে যেন কেউ এইভাবে না ডাকাডাকি করে। নবীজি তখন ঘোষণা দিচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা বলেন, খবরদার আমার হাবিব, আমার মাহবুবকে তোমরা রাঈনা বলে ডেকো না, রাখাল বলে ডাকাডাকি করো না, রাঈনা বলে ডাকবে না। আমার নবীকে যখন ডাকানো হবে, আল্লাহ ইমানদারদেরকে তালিম দিলেন, নবীকে দিয়ে তালিম দিয়ালেন, মোমেনদেরকে তালিম দিয়ালেন, কালমা পড়নে वाला, নবীকে মাননে वाला কে আল্লাহ তালিম দিয়ালেন। খবরদার কাফের মুশরিকরা রাঈনা বলে, অন্য ব্যাখ্যা নিয়ে ডাকাডাকি করে, তোমরা রাঈনা বলা বন্ধ করে তোমরা অন্য কিছু বলো। কি বলবো? আল্লাহ শিখাচ্ছেন, ওয়াকুলুন যুরনা, আমাদের দিকে একটু কৃপা দৃষ্টি দিন, কৃপা দৃষ্টি দিন। এই বলে ডাকো, রাঈনা বলে ডেকো। যারা পরিমাণ বেয়াদবি গোস্তাখি আল্লাহ সহ্য করতে পারেন না। তাও কারা করছে? কারা করছে? কাফেররা। কাফেররা নবীকে এইভাবে ডাকছে, আল্লাহ সহ্য করতে পারে না। আর বর্তমান সময় মৌলবি কালমা পড়নে वाला নবীর কল পড়ে আলেম হয়েছে, নবীর কল পড়ে মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, তারা নবী সম্পর্কে কথা বলে, নবীর শান মান আদব মর্যাদা কমিয়ে দিয়ে তারা কথা বলে। এটা নবীর শানের চূড়ান্ত বেয়াদবি কিনা আপনারাই বলুন। আর যদি নবীর কল না পড়তো তারা কেউ আলেমই হতে পারে। নবীর কল পড়ে নবীর কথা, হাদিস কার কথা? কার জবান থেকে? কার বাণী? নবীর বাণী। সেই বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সব তো কিতাব পড়ে এখন মুরগি হয়ে মুফতি হয়ে বলছেন নবীজি তো মূর্খ ছিলেন। আস্তাগফিরুল্লাহ। নবীজির শান আল্লাহ অতটা দেননি, যতটা দিবা ততটা দিয়েছে, কতটা উনি জানেন। আমরা জানতে পারলাম না, উনি জানেন। ওনারা কোরআন পড়েছে, মৌলানা কিতাব পড়েছে, সব জানে। এরা জেনে শুনে এরকম গুস্তাখি করে। আমার বড় বড় কথা আছে, আমি বলছি না, আমি ওইদিকে যাচ্ছি না। বড় দুঃখ হয়, কষ্ট হয়, যে অবাক লাগে, তোমরা মুসলমান, তোমরা নবীর উম্মাত হয়ে কোনো নবীকে চিনলে না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার নবীকে সবাই চিনল, হাজার হাজার চিনল, আমরা রাসূলুল্লাহকে চিনতে পারলাম না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে ভাইরা আমার, মা বোনেরা। বড় কষ্ট হয় যে আমরা রাসূলুল্লাহকে, আহলে বাইতকে এখনো চিনতে পারলাম না। ভাইরা আমার, বাবাজিরা, এক আনসারীর উট পাগল হয়ে গেল। যাকেই দেখতে পায় তাকেই কামড় দেয়, যাকেই দেখে তাকেই কামড় দেয়। ওই উটের ধারে বাড়ে কেউ যেতে পারছে না, ওই উটের কাছে কেউ যেতে পারছে না। যে যায় তাকেই কামড়ায়, যে যায় তাকেই কামড়ায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর যখন খবর পেয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বাধা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না, যাবেন না, যাবেন না। ওই উট পাগল হয়ে গেছে, কাউকে চেনে না, যে যায় তাকেই কামড় দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই বিপদের কাছে যাবেন না। আমার নবী বলছেন, এ সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহকে উট কামড়াবে না। পাগলেও চিনত আমার নবীকে, পাগল হয়ে গেছে, সেও চিনেছে। আর আমরা শ্রেষ্ঠ উম্মাত দাবি করি, আমরা চিনতে পারলাম না। বড় কষ্ট হয় যখন নবীর সাথে গুস্তাখিমূলক কথাবার্তা বলে যেসব ওলামা কেরাম, তাদের ওয়াজ শুনতে যায়। আবার বিচার করি যে ফুরফুরের হুজুররা এলে তো লোভ হয় না। আমি আজকেই শুনলাম, কি জলসা ধরবো ওনাদের, ফুরফুরের হুজুরদের জলসা লোভ হয় না। কিন্তু ওই
কি কি কাটা ছিনা বললো একটা জায়গার নাম, কি কাটা আছে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ আর কি সব কেটে ছিঁড়ে আপনাদের অপারেশন করে যাবে, ওই কাটা থেকে আসছে, দেখবে যান লোক কাকে বলে। আমি বললাম হ্যাঁ তাই তো হবে, এটা তো আমার রাসূল বলেই গেছিলেন। হক কথা মানুষের কানে লাগবে, খারাপ লাগবে, নবীর শান শুনতে পারে না, সহ্য করতে পারে না, আল্লাহর কসম এরা কেউ না, এরা মুনাফিক, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? এদের ব্যাপারে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله। এরা গুমরা, পথভ্রষ্ট, যারা নবীর কথা সহ্য করতে পারে না, এদের উপর কোরআন আয়াত নাযিল হয়েছে। এরা কেমন জানেন? এরা আল্লাহকে দেখে নাই, আল্লাহকে মেনে নিয়েছে, মানার মতো মেনে নিয়েছে, আল্লাহকে দেখে নাই, আল্লাহকে মানার মতো মেনে নিয়েছে। জান্নাত দেখে নাই, জান্নাতকে মানার মতো মেনে নিয়েছে। আরশ দেখে নাই, আরশকে মানার মতো মেনে নিয়েছে। ভাইরা আমার, দোজাখ দেখে নাই, দোজাখকে মানার মতো মেনে নিয়েছে। কিন্তু আমার নবীজিকে দেখছে, নবীজির কথা শুনছে, কিন্তু আমার নবীজিকে মানার মতো মানে না। এরা কারা? আল্লাহ বলছেন এরা হলো ওয়ামা হুম বিমুমিনিন, এরা কোনদিন মুমিন হতে পারে না, এরা গুমরা, পথভ্রষ্ট। ইউখাদিউন আল্লাহ, এরা আমি আল্লাহ আমাকে ঠকাচ্ছে। কাকে ঠকাচ্ছে এরা? হ্যাঁ, লোক দেখিয়ে কাকে ঠকাচ্ছে? তাহলে লোক দেখে বিচার করবেন? খোদার কসম, এই 5 জন লোক আল্লাহর দরবারে কবুল, জানেন? এই 5 জন 10 জন লোক আল্লাহর দরবারে কবুল। কেন না? আমরা হক যেটা, হাকিকাত যেটা, সেটা সম্পর্কে জানতে পারছি, বুঝতে পারছি, ঠিক কিনা? জোরে বলে। আর এখন যত নবীজির সামনে ওস্তাদি করবে, তত সেই বক্তার চাহিদা বেশি। যত আম্মা জানদের সম্পর্কে এ করবেন, তত তার চাহিদা বেশি। কথা বুঝতে পারছেন না? তত তার চাহিদা বেশি। একজন তো কোরআনের আয়াত দিয়ে বলে দিচ্ছে, আপনাদের দেশের যে, আমি পলিটিশিয়ানকে ওয়াজ করি না, যাক বলছি, বলেছে একজন কেউ যে আপনাদের দেশে যে 2টি পার্টি আছে, 2টি পার্টি আছে তো নাকি? আছে তো অনেকগুলো, 2টি, হ্যাঁ, বিএনপি, আওয়ামী লীগ, এরকম আছে 2টো, হয়তো আমার উচ্চারণ হয় না। সেটা আবার কোরআনের আয়াত দিয়ে, পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার দিয়ে বলছে আল্লাহ কোরআনে নাকি বিএনপি, আওয়ামী লীগের কথা বলেছে। তাহলে কোথায় আছি আমরা, কোথায় বাস করছি? কোরআনে উল্লেখ করেছেন, নাউজুবিল্লাহ, নাম ধরে বলছে। আর তারই ওয়াজ শোনার জন্য লোকের ভিড় দেখে। সেই উটের কাছে আমার নবীজি গেলেন, বড় দুঃখের কথা, দেখেন পাগল চিনল। নবীজি যে গেলেন, আল্লাহর কসম, ওই পাগল উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে উট এসে আমার নবীজির কদম মুবারকে সাজদায় পড়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হায় হায় হায়, আল্লাহু আকবার, কুরবান যান। আর সেই নবীর শ্রেষ্ঠ উম্মাহ আমাদের মনে লাগে না। ভাইরা আমার, বাবাজিরা, আমার নবীকে সকলে চিনল, আমরা চিনলাম না। বড় দুঃখের কথা, এক বেদুইন এক গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে। গোসাপ বোঝেন কাকে বলে? 4টা ঠ্যাং হয়, আপনাদের এখানে কি বলে? হ্যাঁ, গুইসাপ। কটা ঠ্যাং? লেজ কটা? হ্যাঁ ঠিক আছে, ওটাই। ওই গুইসাপ শিকার করে নিয়ে যাচ্ছে। এমন সময় দেখছেন এক মাহফিলে বসে আলোচনা হচ্ছে। রাস্তায় একজনের সাথে দেখা, কে সে? সাহাবায়ে রাসূলের সাথে সাক্ষাৎ। ওই বেদুইন বলছেন, কি ব্যাপার, এখানে এত ভিড় কেন, কি আলোচনা হচ্ছে? সাহাবায়ে রাসূল তখন বললেন, এখানে আমার আপনার নবী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বায়ান করছেন, ওয়াজ করছেন। তখন এই বেদুইন শুনে বলছে, তোরা পাগল, তোরা মেনে নিয়েছিস নবী বলে? আমি মানি না, তোরা পাগল বলে মেনে নিয়েছিস। নাউজুবিল্লাহ বলবেন না? তখন বেদুইন আরো মজা করার জন্য, আরো খিল্লি উড়ানোর জন্য বলছে,
তোরা তো নবী বলে খুব লাফালাফি করছিস, আমার এই গোসাপ কি নবী বলে স্বীকার করবে, মানবে? মানাতে পারবি? বলতে দেখি যে ও আল্লাহর নবী বলুক, তাহলে আমিও মেনে নেব। হ্যাঁ, তোরা পাগল, তোরা মান যা। সাহাবাই রাসূল তো জানে যার হাতে হাত দিয়ে কালমা পড়েছি, যার হাত মুবারকে হাত দিয়ে কালমা পড়েছি, তিনি শুধু আমাদের নবী নয়, তিনি তো হাজার হাজারের নবী, তিনি তামাম মাখলুকাতের নবী। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীকে কে চেনে না? সবাই চেনে। তখন ওই সাহাবাই রাসূল বললেন, ছেড়ে দেখো তোমার ওই বুড়ি সাপ, ছেড়ে দেখো, ছেড়ে দেখো। যেই ওই কাফের তখন ওই বেদুইন তখন ছেড়ে দিল, বলল ঠিক আছে, তোর কথা মতো ছাড়লাম। আল্লাহর কসম, ছাড়ার সাথে সাথে, হাদিস বলছি, ছাড়ার সাথে সাথেই ওই বৈশাখ আমার নবীজির কাছে সরাসরি গিয়ে হাজির। ভাইরা আমার, বাবাজিরা, নবীজির কাছে গিয়ে ওই গুই সাপ বসে নবীজির কাছে যখন হাজির হয়ে গেলেন, সামনে এমনি আপনাদের মতন সবাই বসে আছে, গুই সাপ সামনে এসে হাজির। ওই গুই সাপ এসে যখন হাজির হলেন, আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুই সাপ রে, নবীজি বলছেন, এই গুই সাপ, আমি কে বল, আমি কে বল। ওই গুইসাপ তখন সাক্ষী দিচ্ছে, ওই গুইসাপ সাক্ষী দিচ্ছে, আনতা রাসূলু রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, ওয়া খাতামান নাবিয়্যিন। আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আর আপনি হলেন আপনি হলেন শেষ নবী, আখরি নবী। আপনার পরে কোন নবী আসবে না। আপনাকে যারা মেনে নিল তারা হেদায়েত পেয়ে গেল, আপনাকে যারা মানল না তারা গুমরাহ পথভ্রষ্ট হয়ে গেল। ভাইরা আমার, বাবাজি, আমার নবীকে সবাই চিনেছে। শেরে খুদা আলিউল মুর্তজা হুজুরের সঙ্গে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পথ চলে যাচ্ছেন। মক্কা শহরের পাহাড়ের গলি দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় আমার নবীকে পাহাড়ের পাশ থেকে কেউ সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর শেরে খুদা আলিউল মুর্তজা হুজুর বলেন, আমি চতুর্দিকে তাকালাম, কে এমন পাহাড়ের মাঝে থেকে আমার নবী, দয়ার নবীকে সালাম দেয়? কে এমন নবীর আশিক, কে এমন নবীর পাগল, কে এমন নবীর দিওয়ানা আমার নবীকে সালাম দেয়? ভাইরা আমার, বাবাজিরা, শেরে খুদা আলী চতুর্দিকে তাকিয়ে দেখলেন, কোথাও কিছু দেখতে পেলেন না, কাউকে দেখতে পেলেন না। এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা প্রশ্ন করতে চাই, বেয়াদবি নেবেন না। কি প্রশ্ন আলী বলো। আলী তখন বলেন, হুজুর, এই পাহাড়ের মাঝে কেমন আশিক, আপনার কাউকে দেখতে পাচ্ছি না, আপনাকে সালাম দেয়, কেমন পাগল, আপনার দিওয়ানা। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর বলেন, আলী, আলী রে, সামনে ওটা কি? আল্লাহর নবী বলছেন, সামনে ওটা কি? শেরে খুদা আলী দেখে বললেন, ওটা পাহাড়। আমার নবী বলেন, আলী রে, পাহাড়ের উপরে ওটা কি? পাহাড়ের উপরে ওটা কি? ওটা একটা পাথর। আল্লাহর হাবিব বলেন, আলী শোনো, ওই পাথর আমি রাসূলুল্লাহকে সালাম দেয়। কে সালাম দিচ্ছে? আমরা সেই নবীকে সালাম দিতে গেলে কষ্ট হয়। কি গো, বুঝতে পারছেন না? কষ্ট হয়। ভাইরা আমার, বাবাজিরা, নবীকে বোঝেন, নবীকে মহাব্বত করেন। সব কিছুর আমলের জড় হচ্ছে আমার রাসূলের মহাব্বত আর আদব। সুবহানাল্লাহ। সব আমলের জড় হচ্ছে এখানে। আপনি নবীর প্রেম, ভালোবাসা, আদব বজায় রেখে
আপনি আমল নেক আমল করেন, সামান্য করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদা করেন, বেশি কিছু দরকার নাই। রমজান মাসে রোজা রাখেন, কথা বুঝতে পারছেন? যতটুকু পারবেন বেশি বেশি জিকির আজগার করার চেষ্টা করবেন, খালি সময়ে বসে একটু কোরআন তেলাওয়াত করবেন। এই কয়েকটি কাজ আমাদের, যেটা কাজ আমরা যে ঘরে জন্ম নিয়েছি আমাদের কাজ এগুলো, ঠিক কিনা বলে? এইগুলোকে আমরা করি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আল্লাহর দরবারে হাজির করা হবে, আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা, রূহকে বলবে, এই রূহ, এই আমার বান্দা, তোর মধ্যে যে রূহ দিয়েছিলাম, আত্মা দিয়েছিলাম, ওই রূহ আমি আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা দিয়েছিলাম। ওই রূহ, ওই আত্মা আমার দরবারে শুধু আল্লাহ আল্লাহ জিকির করত। আমি ওই আত্মা তোর মধ্যে দিয়েছি, তুই আমার আত্মা আমাকে ওইভাবেই ফেরত দে যেইভাবে আমি তোকে দিয়েছিলাম। পারবেন তো দিতে? বলছেন না, দিতে পারবেন তো? কি মুখ দেখাবেন সেদিন? কি জবাব দেবেন আল্লাহর কাছে? সকলকে মরতে হবে, সকল, আমি বলেন আপনারা বলেন, সকলকে কবরে গিয়ে শুতে হবে, সকলকে যেতে হবে। একটু ভয় করেন, অন্ধকার কবরকে ভয় করেন, কিয়ামতের দিনকে ভয় করেন, হাসরের দিনকে ভয় করেন, যেদিন কেউ কারুর হবে না, কঠিন দিন, কেউ কারুর হবে না। ওই জান্নাত, এই জাহান্নাম, বাঁচার কোনো রাস্তা নেই। জাহান্নাম থেকে বিকট আওয়াজ, শব্দ শোনা যাবে। হাসরের ময়দান, जो हशर का मैदान होगा वो होगा तांबे का मैदान होगा। हर कोई इंसान, हर कोई बंदा पसीने में डूबा रहेगा, कोई घुटनों तक, कोई सीने तक, कोई पूरा पसीने में डूबा रहेगा। और सूरज सवा नेज़े पर होगा, ज़बान हलक से बाहर आ जाएगा। उस वक्त क्या करोगे? ऐ मुसलमान, अभी भी वक्त है, सुधर जाओ, अभी भी वक्त है, तौबा करो, अभी भी वक्त है, अल्लाह से पनाह मांगो, এখনো সময় আছে। এই হাসরের ময়দান হবে তামা, সূর্য একদম মাথার মগজের উপরে, সবাই ঘামে ডুবে থাকবে, সিনা অবধি, গলা অবধি, কেউ পুরো ঘামে ডুবে যাবে, সবাই নফসি নফসি করবে, কেউ বাঁচাবে না। সেদিন বাঁচাবেন কে? একটু জোরে বলেন, কে? আল্লাহ বাঁচাবেন, কিন্তু কার থ্রুতে? যার থ্রুতে আপনি আল্লাহকে আল্লাহ বলে চিনেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? এই মৌলবীরা তো সেই নবীর মহাব্বত থেকে, পরিচয় থেকে দূরে সরায়, পরিচয় থেকে, আদব থেকে, সম্মান থেকে দূরে সরাচ্ছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যার থেকে তোমরা দূরে সরে গেছিল সেই নবী সুপারিশ করলে তুমি পার পাবে, নাহলে পাবে না। আমি আল্লাহ কিছু করব না। হ্যাঁ, আল্লাহ ছেড়ে দেবে, যাও, কোনো বাঁচার উপায় নেই, যাও জাহান্নামে, যাও, জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে পড়ে থাকবে। কে আসবে? আহারে, কেউ আসবে না বাঁচাতে। ভাইরা আমার, বাবাজিরা, এই মা বোনেরা গো, ওই কিয়ামতের দিন আমার নবীর মাকাম হবে সবচেয়ে উপরে, আমার নবী থাকছে সবচেয়ে উঁচু মাকামে। আল্লাহর কোরআন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হবে মাকামে মাহমুদ, সবচেয়ে উঁচু মাকাম। মাকামে মাহমুদে আমার নবী কার সুপারিশ করবেন? আম্মা জান আয়েশার সুপারিশ করবেন না, আম্মা জান কলিজার টুকরা ফাতিমার সুপারিশ করবেন না, কলিজার টুকরা হাসান হোসেনের সুপারিশ করবেন না। আল্লাহর হাবিব সাজদায় পড়ে থাকবেন, সাজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করবেন আর বলবেন, মাবুদ, ও মাবুদ, আমার গুনাহগার উম্মতি জাহান্নামে পড়ে আছে, ও মাবুদ গো, তাদের কি হবে? আমি নবী তো সহ্য করতে পারছি না, আমার গুনাহগার উম্মতি জাহান্নামে পড়ে আছে। সেই নবীর খানদানের আওলাদ আসে আপনাদের কাছে, আপনাদেরকে বলি, আপনারা শোনেন, এক কান থেকে শোনেন আর এক কান থেকে বের করে দেন। হ্যাঁ, বোঝেন না? সেদিন কেউ আসবে না।
তখন আল্লাহ বলবেন, বুখারী মুসলিমের হাদিস বলছি, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ কুলতু মা সালতু উতা ওয়াশফাতু শাফা রাওয়াহুল বুখারী। আমার নবীকে আল্লাহ বলবেন, ইরফা রাসাক, এ হাবিব আপনি সাজদা মুবারক থেকে মাথা তুলুন, সাজদা থেকে মাথা মুবারক তুলুন, সর मुबारक उठाइए, सजदे से सर मुबारक उठाइए। कुल तुस्मा, कुल आप कहिए, मैं सुनूंगा। सल्तु उतार, आप मांगिए, मैं खुदा दूंगा। वशफा तुशफ़ा, आप सुपारिश कीजिए, मैं खुदा मंजूर कर लूंगा। মাথা মুবারক তুলেন, কুল তুসমা আপনি চান আমি আল্লাহ দেব, সালতু উতা কুল আপনি বলুন আমি আল্লাহ শুনবো, সালতু উতা আপনি চান আমি দেব, ওয়াশফাতু শাফা আপনি সুপারিশ করুন আমি আল্লাহ মঞ্জুর করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তখন বলবেন, আল্লাহ আমি কিছুই চাই না, কারোর জন্য কিছু চাই না, আমার জন্য কিছু চাই না। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামে পড়ে আছে, আল্লাহ গো আমি নবী তাদেরকে বড় ভালোবাসি, আমার সহ্য হয় না, তাদের কি হবে, তাদের জন্য কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিন তখন উত্তরে বলবেন, হাবিব, এ হাবিব আপনি আমার হাবিব হন, আপনি আমার মাহবুব হন। এ হাবিব আপনি কান্না করবেন না, আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি। এ হাবিব রে জান, আমি আল্লাহ আপনার খাতিরে আল্লাহ হুকুম করছেন কোরআন, মিসকাল যাররাতিন মিনাল ঈমান, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, মিসকাল যাররাতিন মিনাল ঈমান। এ হাবিব चाहिए आप जिसके अंदर सरसों के दाने के बराबर ईमान रहेगा। ऐ मेरे मुस्तफा सुन ले, सरसों दाने के बराबर ईमान जिस उम्मती के अंदर होगा, ऐ हबीब जा तू उसे जहन्नम से निकाल कर जन्नत पहुंचा दे। जोर से कहिए सुभान अल्लाह। या रसूल अल्लाह। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ বলবেন, মিসকালা যাররাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরষে দানার নাই ঈমান থাকবে, সরষে দানার নাই ঈমান। সরষে দানা দেখেছেন কতটুকু ওই সরষে দানার নাই ঈমান যার অন্তরে থাকবে, হ্যাঁ মুস্তাফা যান তাকে আপনি জাহান্নাম থেকে বের করে আপনি জান্নাতে পৌঁছে দেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যাবে, এ উম্মতেরা, এ কালমা পড়নে ওয়ালা, এ মুসলমান, তোমরা মুমিন দাবি করো, যেই নবীর থেকে আমরা দূরে সরে যাচ্ছি, সেই নবী কিয়ামতের দিন জাহান্নাম থেকে বের করে হাত ধরে ধরে আমার নবী জান্নাতে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চিনলাম না, বড় কষ্ট হয়, বড় আফসোস লাগে। সে রাসূলের মহব্বত নেই কেন? প্রশ্ন আমার, কবে মহব্বত আসবে? কবে আমরা নবীকে ভালোবাসবো? কবে নবীকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ পড়বো? কবে রাসূলুল্লাহকে মহব্বত করে আমরা সিরাতে মুস্তাকিমের পথে চলবো? কবে হবে ওটা? কবে হবে? সেই সময়টা কবে? আর কেন আপনারা দিন জায়ে করছেন, বেকার করছেন? আমার নবীজি এতে শান্ত নয়, আমার নবী এতে সন্তুষ্ট হবেন না, আবার এসে সাজদায় পড়ে যাবেন, আবার মাকামে মাহমুদে সাজদায় পড়ে রাহমাতুল লিল আলামিন আমরা সেই গুনাহগার উম্মত আমাদের জন্য চোখের পানি ছেড়ে আবার কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব রে, এই মাহবুব আপনি আবার কান্না করেন কেন? এই তো বলে দিলাম, আবার কান্না করেন কেন? আমার নবী তখন বলবেন, আল্লাহ বলবেন, মাথা তুলুন, বলুন সাজদা মুবারক থেকে মাথা তুলুন, ইরফা রাসাক, মাথা তুলুন, সালতু উতাব আপনি চান আমি আল্লাহ দেব, আপনি সুপারিশ করুন আমি মঞ্জুর করব। নবীজি বলবেন, আল্লাহ গো
সর্ষে দানার চেয়েও কম ইমান যাদের আছে, সর্ষে দানার চেয়েও কম ইমান যাদের আছে, তারাও তো জাহান্নামে পড়ে আছে, তারাও জাহান্নামে পড়ে আছে। তাদের কি হবে? তাদের কি হবে? আল্লাহ বলবেন, এ হাবিব, এ হাবিব রে, আদনা আদনা মিসকালা যাররাতিন মিনাল ঈমান, আদনা আদনা उससे भी कम, उससे भी कम, उससे भी कम जिसके अंदर ईमान है। ऐ मुस्तफा, जा उसे जहन्नम से निकाल कर जन्नत पहुंचा दे। আদনা আদনা, ওর চেয়েও কম, ওর চেয়েও কম, তার চেয়েও কম ঈমান যার অন্তরে থাকবে, এই মুস্তাফা তাকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, বাবাজিরা আমার কথাই আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কি গো, ব্যথা লাগছে নাকি? খারাপ লাগছে? কষ্ট নেবেন না, কষ্ট তো আমরা পাই। আমরা আসি এত কষ্ট করে, আমার ভাইজান হুজুর কিবলা এত কষ্ট করে, রাত জেগে জেগে টাকার জন্য করে নাকি? এটা আমাদের পেশা নয়, নেশা। পেশা নয়, নেশা। কথা বুঝতে পারছেন? নেশা, নেশা। পেশা হলে আলাদা ব্যাপার, তখন বলতে না ব্যবসা করছি। ব্যবসা নয়, নেশা এটা। যে সিরাতে মুস্তাকিমের পথে নিজেও চলবো, আল্লাহর ওলিরা যে পথে চলে গেছে, সেই পথ আমরা অনুসরণ করে চলবো। মানুষ যারা আছে, সাধারণ মানুষ, তারা ভটকে যাচ্ছে, তারা গুমরা হয়ে যাচ্ছে, তারা মাঝে মধ্যে ফিরে আসছে, মাঝে মধ্যে আবার তারা ভটকে যাচ্ছে। তাদেরকে ধরে ধরে ফিরিয়ে আনবে কে? কাদের দায়িত্ব এটা? ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালাদের দায়িত্ব। কথা বুঝতে পারছেন না? কাদের দায়িত্ব? আহলে বাইত, আওলাদে রাসূলের দায়িত্ব এগুলো। সবাই কিন্তু ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করে না। আজ আমরা করি, আমরা করি, ভাইজান হুজুর কিবলা করেন, এটাও আবার অনেকে সহ্য করতে পারে না। আছে না নেই? এরকম আছে না নেই? কথা বলে, কথা বলে, এই বাবাজি, টাকা যদি এখানে পেশা যদি হতো, টাকা কামাই করে নিয়ে যেতাম ভারতে, আরামে থাক। আমরা টাকা কামাই করে এখানে টাকা এখানেই লাগিয়ে যাচ্ছে হুজুর কিবলা। যান চোখে গিয়ে দেখে আসুন বগুড়ায় কি করেছে, চোখ থাকলে দেখে আসুন হাতুরিয়ায় কি করেছে, চোখ থাকলে দেখে আসুন শিবগঞ্জ কি করেছে, চোখ থাকলে দেখেন না গৌরীগ্রাম কি করেছে। কথা বুঝতে পারছেন না? কি ঠিক কিনা? হ্যাঁ, টাকা নিয়ে এসছি আমরা, কি কেন করছি এগুলো? আমরা কি এখানে থাকবো? হুজুর কিবলা থাকবেন, বাস করবেন, সংসার করবেন, এগুলো করে যাচ্ছে না মিয়া। যাতে করে আপনারা আসেন, যখনই শুনবেন যে আওলাদে রাসূলরা এসেছেন, হুজুর কিবলা এসেছেন, তার আওলাদগণ এসেছেন বা যে কেউ এসেছেন, তাদের আওলাদদের কথা শুনে আপনারা আসলেন, তাদের সহবতে একটু বসলেন, দুটো কোরআন হাদিসের কথা শুনলেন, ঈমানটা তখন একটু তাজা হয়, ব্যাটারিটা তখন চার্জ হয়, তখন অটোমেটিক অন্তরে মনে হয় যে না, আজ বহুদিন পর আওলাদে রাসূলের সাথে সাক্ষাৎ হলো, একটু গিয়ে নামাজটা আদায় করে নিই। ঠিক কিনা বলেন? এরকম হয় কিনা? কিন্তু আমরা যখন দূরে চলে যাই, বহুদিনের একটা গ্যাপ, একটা ডিস্টেন্স রয়ে যায়, গ্যাপ রয়ে যায়, তখন আমাদের অন্তরে আবার ওই ফাঁকা জায়গাটা, ওই গ্যাপটা আবার শয়তানকে আমরা প্রশ্রয় দিয়ে দিই। শয়তান এসে আমাদেরকে আবার গুলিয়ে দেয়, আবার আমাদেরকে অন্য পথে নিয়ে চলে যায়। ঠিক কিনা? জোরে বল। ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবকেরা গো, নওজওয়ান ছেলেরা, আমার মা বোনেরা, সে রাহমাতুল্লিল আলামিন কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন, সে হাদিসগুলো আপনারা শোনেন, এই কোরআনের কথা শোনেন। আরো হাদিস আছে, আল্লাহ 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 রাসূল, হ্যাঁ আরেক হাদিস আছে, আরেক হাদিস আছে, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলবেন, এই আমার হাবিব, আপনাকে আমি দুটি অফার দিলাম, খুয়্যুতু বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতিল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। এই মুস্তাফা जान, अब आपको मैंने दो ऑफर दे दिया, जो भी आप जो भी अच्छा लगे आप उसे चॉइस कर ले, उसे पसंद कर ले। आपके बगैर मैं खुदा कोई काम नहीं करूंगा। আপনাকে ছেড়ে আমি আল্লাহ কোনো কাজ করব না। মুস্তাফা, দুটো অফার দিলাম, যেটা হোক একটা আপনি পছন্দ করুন, যেটাই পছন্দ করবেন সেটার উপর আমি আল্লাহ কাজ করব। জোরে বলুন। কে বলছে? আল্লাহ বলছেন, স্রষ্টা। কেন? আল্লাহ পাক বলেন,
আমার পরে যদি কারোর স্থান কারোর জায়গা সেটা হলো রাহমাতুল লিল আলামিনের। জোরে বলুন। আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেননি যে আদম নবী রাহমাতুল লিল আলামিন কি মুসা নবী রাহমাতুল লিল আলামিন, কোন নবীর ব্যাপারে বলেননি। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী 18,000 মাখলুকাতের নবী শুধু নয়, আমার নবী আমাদের নবী শুধু নয়, আমার নবী নবীদেরও নবী। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী ফারিস্তাদেরও নবী, আমার নবী আল্লাহর নবী। ঠিক কিনা? জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা, সে রাসূলকে চেনেন। আল্লাহ পাক বলেন প্রথম নম্বর হলো খুয়রুতু বাইনা আইয়াদখুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব অর্ধেক উম্মত উম্মতি, তামাম পৃথিবীর অর্ধেক উম্মত উম্মতি, ভালো করে বুঝবেন, অর্ধেক তামাম পৃথিবীর অর্ধেক উম্মত উম্মতিকে আমি আল্লাহ বেহিসাব জান্নাত আতা করে দেব। বেহিসাব, হিসাবই হবে না, কোনো হিসাব নিকাশই হবে না, তারা নিজেদের কাছে যাবেই না, তাদেরকে পাস একসেপ্ট করছেন আপনি। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ দ্বিতীয় নম্বরটা ওয়াবাইনা শাফাআ, আপনি খালি সুপারিশ করবেন আর আমি আল্লাহ আপনার সুপারিশ খালি মঞ্জুরি করব, আর মঞ্জুর করব, শুধু করব নয় মঞ্জুর করব, জান্নাত দিতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আল্লাহ ফাখতারুস শাফাআ, আমি দ্বিতীয় নম্বরটা একসেপ্ট করলাম, গ্রহণ করলাম। ইয়া আল্লাহ প্রথমটা অর্ধেক বলেছেন, আর অর্ধেকের পর কেউ মিজানের কাছে, কেউ পুলসেরাতের কাছে যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে, আল্লাহর হাবিবকে ডেকে বলবেন বাঁচান, আমি তো তাকে বাঁচাতে পারবো না, কিন্তু আমি শেষেরটা নেব, আমি সুপারিশ করতেই থাকবো আমার উম্মতিকে, আর আপনি তাদেরকে জান্নাত দিতেই থাকবেন। আল্লাহ বলবেন মাহবুব ফাতারদা, আপ কিস পে রাজি, मैं खुदा उस पे রাজি। আপনি যখন রাজি, সন্তুষ্ট, আমি আল্লাহ রাজি, জান আমি আল্লাহ মঞ্জুর করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 তারিখ সময় হয়ে গেছে, পরীক্ষা আছে, একটু তাড়াতাড়ি আপনারা চলে আসেন। হ্যাঁ, আমার হুজুর পীর কিবলা মাওলানা সৈয়দ মুহিবুল্লাহ মাদ্দাজিল্লুল আলী হুজুর কিবলা সুযোগ্য বড় সাহেবজাদা, কালকে পরীক্ষা, আমি বলছিলাম না পরীক্ষা আছে, বেশি দেরি হবে না, এখনই শুরু হবে। হুজুর কিবলা আসবেন, আপনারা তাড়াতাড়ি আসেন, এসে আপনারা সকলে একটু উনি বয়ান করবেন ওখান থেকে। দেখেন আপনাদেরকে স্মরণে রেখেছে ছেলে পরীক্ষা, তাও তারা চাইছে যে আমাদের এই সিলসিলা দাদা হুজুর পীর কিবলা, আমার ভাইজান হুজুর কিবলা, আমার আব্বাজান ওয়ালিদ কিবলা হুজুর কিবলা, এই যে মতাদর্শের মানুষ, তাদেরকে আমি দূরে থাকলেও একটা মেসেজ কমসে কম দিই, একটা তালিম কমসে কম দিই। তারা যদি ওই কথাটা তাদের মনে লেগে যায়, তার উপর যদি ওরা আমল করে, তাতেই তো আমরা কামিয়াব। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বাবাজিরা? এই 5 তারিখ আমার আম্মাজান মারহুম, আমার আম্মাজান দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন এই 5 তারিখ। সেই উপলক্ষ করে খালুই ভরা এই সালে সওয়াব এই মাহফিল হয়। তো আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন, আর খাস করে আমার আম্মাজানের আরওয়ার উপর সাহাবখানা পৌঁছে দেন। এই মাজলিসে আমি যা কিছু বললাম গুনাহগার, আল্লাহ যেন ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সকলকে আমল করা তৌফিক দেন। আর সবগুলি আমার আব্বাজান, আমার আম্মাজান, আমার বড় আম্মাজান, আমার ফুরফুরা শরীফে দাদা হুজুর কিবলা, 5 হুজুর কিবলা, সমস্ত পীরজাদা হুজুর কিবলা আরওয়ার উপর আল্লাহ সওয়াবখানা পৌঁছে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু আওয়াজ হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। কি রে বাবা, এই দিচ্ছ তাবাদি বন্ধ করে দাও, বলে আওয়াজ না বন্ধ করে দাও। নাও চালু করো, চালু করো, চালু হচ্ছে। লাইট বন্ধ করতে হবে, লাইট কি অফ করতে হবে? এই সামনেরটা বন্ধ করো, এই সামনের দিকে। ও 100 দিকে, তাহলে বন্ধ করেন, তাহলে বন্ধ করা লাগবে। তাকবীর দেন, নারে তাকবীর। সকলে দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান। ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ, ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ, ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিবলা জিন্দাবাদ, ভাইজান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
ওখানে মুর্শিদি কেবলার আগমন, নায়েবে নবীর আগমন, আওলাদে রাসূলের আগমন, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মদিনাপুর শরীফ, সিলসিলা হক পেটাঙ্গা শরীফ। আপনার জন্য ওইটা দেখিস। কাকু, আপনি এটা এদিক ঘুরায় দেন, তাহলে বসে এদিকে দেখতে পারবে। হ্যাঁ, আর ওই চেয়ারটা ওই পাশে ঘুরায় দেয়। হ্যাঁ হ্যাঁ, এই লাইট আগে অফ করে দিক, তারপর বুঝি কতটুকু কি করা লাগবে। স্টেজ লাইটটা অফ করে দেন। মাইকটা দাবাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খালিদ ভরা পীর সৈয়দ আলী আসগারি আহমদিয়া এখন লাইটটা অফ করে রহমাতুল্লাহ আলাইহি সিদ্দিকিয়া খানকা শরীফের চতুর্থ বার্ষিক বিশালে সওয়াব তথা দাদিজান হুজুর কেবলার ওফাত দিবস উপলক্ষে আজকের এই ফায়েজপূর্ণ বরকতপূর্ণ মাহফিলে আমাদের মেহমানে আলা, আমাদের পীর ও মুর্শিদ মাথার তাজ আওলাদে রাসূল সুলতানুল আয়েজিন শামসুল আরিফিন হাফেজ কারি আল্লামা সৈয়দ আলী আসগর মাতাজিলুল হুজুর, উনি নিজেই স্টেজে এসে উপস্থিত হয়ে আমাদের ধন্য